আপনাদেরকে চিহ্নিত করতে হবে। যেহেতু কোরআন হাদিসে গণতন্ত্র বলা নাই, কোরআন হাদিস দিয়ে গণতন্ত্রের আহ্বান করার অধিকার তাদের নাই। কোরআন হাদিস গণতন্ত্র পারমিট করে না। আমাদের ভাইদের কাছে প্রশ্ন রইল, আপনারা বলুন, আমার মতো ভাই নিয়ে বলবেন, কোরআনের কোন আয়াতে, কোন সূরার কোন ইয়াতে বলা আছে গণতন্ত্রের কথা, যেটা দিয়ে আপনারা গণতন্ত্র চালিয়ে দিচ্ছেন? মানুষের সাথে ফাউতামি কেন করেন? আমাদের মতো রাজনীতি করেন। ইসলাম তো বাদ দেন, জামাত দিয়ে রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করে, আওয়ামী লীগ রাজনীতি করে, জাতীয় পার্টি রাজনীতি করে, বিভিন্ন দল রাজনীতি করে, ইসলাম সাথে যোগ করেন। আপনারা কেন করছেন? আপনাদের তো করার কোনো যুক্তিতা নাই। আপনারা তো ঘুরে গানে ওই একই ক্ষমতার জন্য, যা হওয়ার জন্য যা করা দরকার তাই আপনারা করতে চান। এই বিষয়গুলো এই জিনিস, ওই যে খালি কলসি বাদে বেশি, বাদে বেশি না, ধুমধাম বেশি আমার। বিএনপি তো অনেক বড় একটি সংগঠন। আজকে আমরা এখানে মিটিং দিছি, যুব দলের মিটিং নাকি, 500-700 লোক হয়ে গেছে প্রায়। ওনাদের যদি এই বাবুল বাজারে মিটিং দেয়, ওনাদের ছবি না কি নাম, ওনাদের প্রার্থী, ওনাকেও যদি নিয়ে আসে, বিলাসী থেকে আনতে হবে, দেবীগঞ্জ থেকে আনতে হবে, তিস্তারহাট থেকে আনতে হবে, দেবীগঞ্জ থেকে আনতে হবে, বল্লামপুর থেকে আনতে হবে, আর কি 2-3 ইউনিয়ন মিলে একটি মিটিং দিবে, 500,000 লোক হবে। আর আমাদের বিএনপির লোক, এই কাছারি লোক যদি ঘরে দাবু গাড়ি জমা লাগবে, ওইটা দেয় কি হবে? আমরা ভোট দিব, দানি শিখে মুখে তত দূরে আমরা কেন মিটিং করি? তাই হ্যাঁ, এই তো হলো আমাদের মধ্যে আর ওনাদের মধ্যে পার্থক্য। আর বিশেষ করে মহিলাদেরকে বেশি সুরসুরানি দিচ্ছে। আরেকটি খবর ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছে, শাড়ি বোরকা পরে কিছু পুরুষ মানুষও বিভিন্ন মিটিং এ তারা কাজ করতেছে, কথা বলতেছে। পুরুষ মানুষ শাড়ি বোরকা টোরকা পরে দেয়া ওইখানে তাফসীর করতেছে, ওয়াজ করতেছে। এইরকম ভণ্ডামিতে তারা চলে গেছে। তাদের এক হুজুর বলছে, প্রয়োজনে ভোটের জন্য পায়ে ধর, পায়ে ধরলে হলেও ভোট নিতে হবে। নায়েবে আমির কেন্দ্রীয় তোলা বলছে, আমরা তো একদিন পায়ে ধরি, যদি ভোটটা নেই তো জনগণ 5 বছর আমার পাওয়া উচিত। একদিন ধরলে অসুবিধা কোথায়? ভণ্ডামি কোথায়? দেখছেন জামাতের ভণ্ডামি কত দূরে। জামাত ইসলাম আমাদের ছায়ার তলেই ছিল, তাই না? 18 সালে ধানের শীষ দিয়ে ভোট দাঁড়িয়েছে, তখন খুব ভালো। 2001 সালে ধানের শীষ দিয়ে ভোট করছে।